হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং যাদের পাস কোর্স ডিএসসি এডুকেশন আছে, যাদের অনার্সের পাস মাইনর এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে না। আমি তোমাদের বলছি যে আমাদের এখানে কিন্তু অনলাইন ক্লাস হয় এবং বিভিন্নভাবে কিন্তু নোটস আমাদের প্রদান করা হয় তোমাদের 100% কমন সহকারে সামান্য ফির বিনিময়ে। যে সকল আমার ভাই বোনরা নোটস নিতে চাও তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। আমি তোমাদের এখন লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, তবে পরীক্ষার 7 দিন আগে সুপার ফাস্ট সাজেশান দেব এবং তোমাদের যদি এই নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো 9749941990 অথবা 8670964226 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে ছেলেমেয়েরা যারা তোমাদের ভাই বোনরা বিভিন্ন বন্ধু বান্ধবরা রয়েছে, আমার ভাই বোনরা যারা আছো তারা কিন্তু নোট দিতে পারবে। অনেকেই তোমরা জানো, অনেকে দূরে থাকো, অনেক পড়া সংক্রান্ত অনেক সমস্যা, তোমাদের টিউশন পড়তে পারো না বা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাওয়া যায় না বা অনেকে পড়ায় না, তো এত চিন্তা করার কোনো কারণ নেই, আমরা তোমাদের সঙ্গে আছি। অবশ্যই তোমরা ভালো করে দেখতে থাকো এবং অবশ্যই নোট তোমরা পেতে পারো। তো আজকে তোমাদের যে ভিডিওটি আমি করছি সেই ভিডিওটি তোমাদের সাজেশন বলছি। তোমাদের মূলতভাবে পরীক্ষা টোটাল 75 নম্বরে হয়। 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এবং বাকি 60 নাম্বার লিখিত। 60-এর মধ্যে তোমাদের 3-এর পরীক্ষায় আসবে 6টা, লিখতে হবে 4টা, ঠিক আছে। 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা, আর 12-এর আসবে 4টা, লিখতে হবে 2টা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা পার্সে আছো তাদের কিন্তু বাংলায় কোশ্চেন হবে। যারা অনার্সে রয়েছে, ছাত্ররা রয়েছে বা অনার্সের পার্স, ঠিক আছে, তাদের সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশে প্রশ্ন হবে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, দেরি না করে তোমার সাজেশন বলছি, প্রথম থেকে দেখবে, ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। প্রথম প্রশ্ন, শিক্ষা কাকে বলে বা শিক্ষার সংজ্ঞা দাও। পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসার চান্স ম্যাক্সিমাম রয়েছে, আসবেই বলে আমি মনে করছি। ভালো করে পড়বে তোমরা। 2 নাম্বার, শিক্ষার প্রকৃতি আলোচনা করো। শিক্ষার প্রকৃতি আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে 6 নাম্বারের জন্য। পরের প্রশ্ন হিসাবে শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে। শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে অর্থাৎ ডেলর্স কমিশনের সম্পর্কে আলোচনা করো। ডেলর্স কমিশন সম্পর্কে আলোচনা করো। আমরা জানি যে ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস করার জন্য শিক্ষা এবং 4 নাম্বার প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। যদি পরীক্ষার সময় এটা 6 নাম্বারে না আসে তাহলে কিন্তু অবশ্যই 3-এর প্রশ্ন আসবে, কর্মের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে। আবার বলছি, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, এই শিক্ষার জনককে। এই শিক্ষার জনককে। এমিল গ্রন্থটি, আবার বলছি এমিল গ্রন্থটি কার লেখা, এর বৈশিষ্ট্যগুলি, মানে শিশু কেন্দ্রিক শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লিখো। পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% আসবেই আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন হিসাবে পাঠ্যক্রম কাকে বলে। পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি আলোচনা করো। আমি আবার বলছি, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় 12 নম্বরে অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই বলে মনে করছি। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বা প্রয়োজনীয়তা বা দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় 6-এর 102% তোমাদের কমন পড়বেই, ভালো করে দেখতে থাকো, ঠিক আছে। পরের প্রশ্ন,
সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটা পরীক্ষায় 6-এর 200% পরীক্ষায় আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন হিসাবে তোমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে হবে, পরীক্ষা এরকমভাবে দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা জন ডিউই বা রুশো, হ্যাঁ, বা স্বামী বিবেকানন্দ এর মতে শিক্ষা কি উল্লেখ করে দিতে পারে, অথবা বলতে পারে বিভিন্ন মুনি ঋষিদের শিক্ষা সংজ্ঞা দাও। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় 3 নম্বরের পরীক্ষায় আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় খুবই কমন রয়েছে, 100% পরীক্ষায় 3-এর আসবেই। পরের প্রশ্ন, আদর্শবাদ বা ভাববাদ টিকা। আবার বলছি, আদর্শবাদ বা ভাববাদ টিকা এমনও হতে পারে আদর্শবাদ বা ভাববাদ কাকে বলে, বা আদর্শবাদ ভাববাদ সম্পর্কে লেখো, বা বলতে কি বোঝো, বা এর নীতিগুলি কি। পরীক্ষায় কিন্তু 3-এর 200% পরীক্ষায় কিন্তু কমন পড়বে। ঠিক আছে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষায়। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষায় 6-এর অত্যন্ত কমন পরীক্ষায়, ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ সম্পর্কে আলোচনা করো, 3 হিসাবে ভালো করে দেখে যাও। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরের কোশ্চেন, অত্যন্ত কমন, খুব ভালো। এটা কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবা, 200% কিন্তু কমন থাকবে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় 6-এর খুবই কমন আছে। ঠিক আছে। পরের প্রশ্ন, জন ডিউয়ের মতে শিক্ষা দর্শন, মানে জন ডিউয়ের মতে শিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন, পরীক্ষায় 100% 12 নাম্বার বা 200% 12 নাম্বার আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন হিসাবে শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও দর্শনের সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় অত্যন্ত কমন, পরীক্ষায় 100% তোমাদের আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন হিসাবে বলছি, রুশোর মতে নারী শিক্ষা বলতে কি বোঝো, বা নারী শিক্ষা সম্পর্কে রুশো কি বলেছেন, অথবা রুশোর ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝো। পরীক্ষায় 200% কমন, পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন হিসাবে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা কি। সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, 3-এর অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, সাম্য বা শিক্ষায় সমতা বা সাম্য বা শিক্ষায় সম সুযোগ বলতে কি বোঝো। পরীক্ষায় 3-এর কোশ্চেন 100% কমন। পরের প্রশ্ন হিসাবে টিকা লিখো গণতন্ত্র অত্যন্ত কমন, 3-এর প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় মূল্যবোধ বলতে কি বোঝো, অথবা জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে এই বিষয়গুলি। দেখো, তোমাদের আরো 2-4-5টা প্রশ্ন আছে, সব প্রশ্ন আমি বললাম না, কিন্তু তোমাদের সবাইকে বলছি, দেখো সামান্য নোটস কতটুকু, এখানে 7 থেকে 8 পৃষ্ঠা টোটাল আমার নোটস। এর থেকেই তোমাদের পরীক্ষায় 200% কমন পড়বে। তোমাদের দাদাদিরা পড়েছে, তোমরাও পড়বে, কারণ আমাদের কমন কিন্তু 100%। এবং তোমরা যদি একটু খবর নিয়ে দেখো, তাহলে পরে কিন্তু আমাদের কিন্তু প্রচুর কমন পড়ে। অতএব তোমরা ভালো করে পড়তে থাকো, প্রত্যেক সুস্থ থাকো। ধন্যবাদ।